সম্রাট শাহজাহান চলে গেলেন জামানার বড় একজন আল্লাহর ওলির কাছে। জামানার আল্লাহর ওলির কাছে যে বললেন, হুজুর আমি দিল্লির বাদশা সম্রাট শাহজাহান এসেছি। ওগো আল্লাহর ওলি, স্বপ্ন যোগে আমি একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা আপনি কি আমাকে বানিয়ে দেবেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? আমি কেন আপনাকে মসজিদের নকশা বানিয়ে দেব? হুজুর আপনি জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, এজন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, এজন্য তো আপনার কাছে এসেছি। হুজুর বললেন, বাবা ও সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? চলে যান, এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, আমার চাইতে যার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছেন। চলে যান, ওনার কাছ থেকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে নেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে গেলেন, হুজুর কি বলছেন আমাকে? আমার রাজ দরবারে জামানার বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন। কে তিনি? কে এত বড় আল্লাহর ওলি যিনি আমার রাজ দরবারে আছেন? পরিচয় তার জানতে পারলাম না। আল্লাহর ওলি বলে দিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আপনার রাজ দরবারে যিনি বাপুরজির কাজ করেন, আপনার রাজ দরবারে যিনি রান্না বাড়া করেন, আপনার রাজ দরবারে থালা বাসনগুলো যিনি পরিষ্কার করেন, থালা বাসনগুলো যিনি সাফ করেন, উনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। ও সম্রাট শাহজাহান চলে যান, উনি আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেবেন। তবে সম্রাট শাহজাহান, আমি যে আপনার কাছে পরিচয় বলে দিলাম, আমার নামটা যেন করবেন না। সম্রাট শাহজাহান বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, মনে মনে করছেন, খাইরে আমার রাজ দরবারে এত বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন, যিনি কিনা আমার বাপুরজির কাজ করেন, আমার রাজ দরবারে রান্না বান্না করেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে যান, বাড়িতে চলে এসে নির্জন কক্ষে বাপুরজিকে ডাকলেন, ওগো বাপুরজি, হুজুর আমি আপনার পরিচয় এতদিন জানতে পারিনি, অনেক বেয়াদবি করেছি আপনার সঙ্গে, কাজের ত্রুটির জন্য অনেক কথা বলেছি আপনার সঙ্গে। ওগো আল্লাহর ওলি, বেয়াদবি আমায় মাফ করুন। আমি সম্রাট শাহজাহান শাহী বিছানায় শুয়ে শাহী খানা খেয়ে যেটা করতে পারিনি, আপনি যে সেটা করে ফেলেছেন। আমি সম্রাট শাহজাহান শাহী খানা খায়, শাহী বিছানায় আরাম করি, আমি আমার আল্লাহকে খুশি করতে পারিনি, আর আপনি আমার রাজ দরবারে বাপুরজির কাজ করে আপনি আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন। হুজুর আমায় বেয়াদবি মাফ করুন, আর আমার রাজ দরবারের থালা বাসন আপনাকে মাজতে হবে না, আর আমার রাজ দরবারের রান্না বান্না আপনাকে করতে হবে না। ও আমার মায়েরা, সম্রাট শাহজাহানের রাজ দরবারে লুকিয়ে থাকা ওই বাপুরজির চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওগো সম্রাট শাহজাহান, কে আমার পরিচয় আপনাকে জানিয়ে দিয়েছে? কে আমার পরিচয় আপনাকে বলে দিয়েছে? পরিচয় যখন আপনি আমায় পেয়ে গিয়েছেন,
থাকবো না, থাকবো না, চলে যাব আপনার রাজদরবার ছেড়ে। তবে যাওয়ার আগে আর একটা ব্যক্তির পরিচয় আপনার কাছে দিয়ে যাব। আপনার রাজদরবারে যিনি লুকিয়ে আছেন তিনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাহলে কর্মচারীকে দেখে নিচু নজরে দেখা যাবে? কথা বলেন। কর্মচারী বলে গরিব বলে সে কি মানুষ না? কি বলেছি? আমি আরামের বিছানায় শুয়ে যেটা করতে পারিনি ও হয়তো সেটা করে ফেলেছে। ওর টাকাটা হালাল, আমার টাকায় হারাম ঢুকে গেছে। হারাম খেয়ে আল্লাহ ডাকলে হবে? কথা বলেন না। সমাজ আপনি জিকির করছেন, জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদে বসে, খানকায় বসে, বসে জিকিরের জামাতে বসে জিকির করছেন। জিকির জিকির ভালো, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। তবে ওই স্মরণটাই বড় স্মরণ। মসজিদে, খানকায়, ইবাদতখানায় জিকির ও জিকির যেমন ভালো, এর চাইতে আরো ভালো দাড়ি পাল্লাটা ধরার সময় খরিদ্দার আমার দিকে না দেখলেও আল্লাহ দেখছেন, এক যারা পরিমাণ মালে কম দেব না। ওই সময়ের জিকিরটা হলো, ওই সময়ে আল্লাহর স্মরণটা হলো এই জিকিরের চাইতে বড় জিকির। একটু জোরে বলেন। জোরে বলতে পারলেন না? কথা বুঝেছেন? সম্রাট শাহজাহান অবাক হয়ে গেলেন। এর পরেও আমার রাজদরবারে আর একজন ওলি আছেন। কে তিনি? পরিচয়টা একটু বলেন। বলছি পরিচয় বলবো, তবে আমার কথা বললে হবে না। কে? ও সম্রাট শাহজাহান রাজদরবারে লুকিয়ে থাকা বাপুজি জানিয়ে দিলেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, সকাল হলে আপনার রাজদরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি পরিষ্কার করেন, সকাল হলে রাজদরবারটা যিনি ঝাড়ু দেন, আপনার রাজদরবারের বাথরুমগুলো যিনি পরিষ্কার করেন, সাফ করেন, সবাই আমরা যাকে মেথর বলে জানি, সবাই আমরা যাকে মেথর বলে চিনি, ও সম্রাট শাহজাহান উনি বলে এই জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। ও মায়েরা, সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি টোজা গড়িয়ে যায়। কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করে ফেললাম, কাঁদ দিয়ে আমি আমার রাজদরবারটা ঝাড়ু দেওয়ালাম, কাকে দিয়ে আমি আমার রাজদরবারের বাথরুম গুলো পরিষ্কার করালাম। উনি যে আমার আল্লাহকে এতটা রাজি করেছেন, উনি যে আমার আল্লাহকে এতটা খুশি করেছেন, যেটা আমি সম্রাট হয়েও করতে পারিনি, আমি দেশের বাদশাহ হয়েও করতে পারিনি। আল্লাহর ওলি সম্রাট শাহজাহান চলে গেলেন। আরে মেথরগিরির কাজ যিনি করেন, আল্লাহর ওলিকে নির্জন কক্ষে ডাকলেন, হুজুর আমায় বেয়াদবি মাফ করে দিন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে না বুঝে অনেক বেয়াদবি আপনার সঙ্গে করেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনার পরিচয় পেয়ে গেছি, আর কোনদিন
সম্রাট শাহজাহানের রাজদরবার আপনার ঝাড়ু দিতে হবে না, আর কোনোদিন কোন বাথরুম আপনার পরিষ্কার করতে হবে না। ওগো আল্লাহর ওলি, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমায় মাফ করে দিন। হুজুরের রাজদরবারে থাকা আল্লাহর ওলি যিনি মেতরগিরির কাজ করতেন, উনি বললেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, আপনি যখন পরিচয় আমার পেয়ে গিয়েছেন, থাকবো না আর থাকবো না, আপনার রাজ দরবারে আর থাকবো না, চলে যাব এমন জায়গায় যেখানে গেলে আর আপনার সঙ্গে আপনার প্রজাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। ও সম্রাট শাহজাহান, বলুন না আপনি আমার কাছে কি চাইছেন? হুজুর, আপনি আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিন। উনি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি, তবে আপনি আপনার রাজ দরবারে আর কোনোদিন আমায় খুঁজে পাবেন না। বাবা, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হলো, তাহলে মেথডটাকে নিচু নজরে কথা বলেন দেখা যাবে না, কর্মচারীটাকে না, গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে তো ছোড় মোচড় করো না, যার কেউ নেই তার জোরে বলে মেম্বার আছে, মেম্বার আছে, আল্লাহ আছে। যে কোনো অসহায় গরিব মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে দোয়া চায়, তার ওই দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে জোরে বলে কবুল হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, গরিব বলে নীতিভ্রষ্ট হলে হবে না। মাল বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য নীতিভ্রষ্ট হলে হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? শরিয়ত থেকে ধরুন, আমার রসুল গরিব ছিলেন, কিন্তু রসুল্লাহ ভ্রষ্ট হন। গরিব হয়েছেন তো কি হয়েছে, দুঃখ নাই। আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না। আল্লাহ নবীর পেটে 3টে পাথর বাঁধা। নবী আমার দিকে বার হলেন, বেটি ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে মা? ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, কয়েকদিন যাবত আমার বাড়িতে খাওয়ার কিছুই নাই। আমি ফাতেমা অনাকারে, আব্বা জান, আমার 2 বেটা ইমাম হাসান হোসাইন অনাকারে। ও আমার আব্বা জান, আপনার জামাতা অনাকারে। দয়ার নবী আমার মদিনার নিতে ঘুরে বেড়ান, কোনো বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ একটা মিলল, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ও ভাই ইহুদি, কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী টুকটুক করে মদিনার খেজুর বাগানের দিকে আগাতে লাগলেন।
দয়ার নবী আমার যেই না মদিনার খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছে জবান খুলে গেল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খাবো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, খেজুর গাছেরা মাথা নিচু করে দিয়েছে, রসুল বলছেন আমি কথা বলে খাবো না। কেন? এই বাগানের মালিক আমি নই। এটা যদি রসুল বলেন, রসুল গরিব ক্ষুধার্ত, তবে কি রসুল্লাহ নীতিভ্রষ্ট হয়েছেন? কথা বলেন। তাহলে আমি আমার গরিবী হালতটাকে কাটানোর জন্য কেন অন্যায় রাস্তায় পা বাড়াবো? কেন অন্যায় রাস্তায় যাব? কেন গরিবী হালতটাকে কাটানোর জন্য আমি গ্রুপ লোনের মতো একটা সুদের ব্যবসাতে জড়িয়ে যাব? এই গরিবের জন্য তো রসুল দোয়া চেয়েছেন, কথা ঠিক কিনা বলেন? তো রসুল দোয়া চেয়েছেন, এখানে কেন আমার এই গরিবী হালতটাকে কাটানোর জন্য অন্যায় রাস্তায় যেতে হবে? আল্লাহ নবী কুয়া থেকে পানি তোলা কাজ শুরু করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে আল্লাহ নবী 6 বালতি পানি তুললেন। সপ্তম বালতি পানিটা তোলার জন্য রাসূলুল্লাহ বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলেন। রশিটা ধরে ধরে আল্লাহ নবী টানছেন। বাবা, রশিটা কুয়ার গায়ে ঘিসনে 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 রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী টুকটুক করে ইহুদির বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ও ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বড় ক্ষতি করে ফেলেছি বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদির বাচ্চা ছুটে 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 এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা চড় মারলেন। এত জোরে চড় মেরেছিলেন নবী আমার জমিন থেকে স্পঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবীর চোয়ালে 5টা আঙ্গুরের দাগ বসে গেল। দয়ার নবী আমার উগ্র মেজাজে কোনো কথা বললেন না। নবী আমার কোনো ছোট মোটা কথা বললেন না। ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললেন। হাতটাকে ধরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার
হাতটাকে বারবার ডলে ডলে দিচ্ছে। ও ভাই ইহুদি, আমার দিকে চেয়ে দেখো বাবা, কয়েকদিন যাবৎ আমার কিছুই খাওয়া হয় না, আমার পেটে 3টে পাথর বাঁধা, শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। ও ভাই ইহুদি, তুমি তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা, তোমার লাগেনি তো বাবা, তোমার কষ্ট হয়নি তো বাবা, লাগেনি তো বাবা, কষ্ট হয়নি তো বাবা, মারো মারো মারো, আর একটা চড় আমাকে মারো, বালতির দামটা দুনিয়ার জমিন থেকে শোধ করে নাও, কিয়ামতের ময়দানে এই বালতির জন্য নূতন করে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ইহুদির বাচ্চা হাতটাকে ছিনিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। দয়ার নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা, নবী গরিব, পরের বাড়ি কাজ করতে যে নবী মার খেয়েছেন, তাই তো নাকি? আহা, ইহুদির বাচ্চা বেশ কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে কুয়ার পাশে এসে দেখলো যে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটাই কুয়ার পাশে দাঁড় করানো আছে। জোরে বলবো। আশ্চর্য হয়ে গেল, মায়ের কাছে চলে গেল। মা, সব কথা মাকে খুলে বলল। মা বলল, বেটা, এই কাকে মেরেছিস জানিস? উনি হচ্ছেন আখিরি জামানার নবী, যা মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, যে হাত দিয়ে নবীর গানে চড় মেরেছি, ওই হাত নিয়ে আল্লাহ নবীর দরবারে যাব না। ইহুদির বাচ্চা ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে হাতটাকে পাথরের উপরে রেখে অপর হাত দিয়ে হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেললো। কাটা হাতটাকে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়ার নবী ইহুদির বাচ্চাকে দেখে বললেন, বা ইহুদি, ও বা ইহুদি, যাও বাবা, চলে যাও, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ক্ষমা করব না। কি সর্বনাশ তুমি করলে বাবা, কি সর্বনাশ করলে বাবা। যাও বাবা ইহুদি, যতক্ষণ পর্যন্ত কাটা হাত থেকে আমার দরবারে না নিয়ে আসবে, আমি রাসূলুল্লাহ তোমায় মাফ করব না। ইহুদির বাচ্চা ছুটে 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 বাড়িতে যে কাটা হাত থেকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়ার নবী হাতটাকে হাতের পাশে দিয়ে বললেন, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহান। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাতটা খালি আর ফিরিয়ে নিয়ে যাব না। হুজুর, আপনি আপনার নূরের হাতটাকে বাড়িয়ে দেন, আমাকে ঈমান আনিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা
खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला ओगो मा आमीना তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে ওগো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা बोले सुनो बीजी आमीनार आंगीना की फुल फोटालेन खोदा আব্দুল্লাহর বাগিচায় সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে রহমত খোদার পরে জোরে জোরে ওগো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাবাজিরা সংক্ষিপ্ত সময় আর বেশি লম্বা হবে না তাহলে গরিব হয়েছেন রাসূলুল্লাহ পরের বাড়িতে কাজ করেছেন মার খেয়েছেন রাসূলুল্লাহ রাসূল কিন্তু নীতিভ্রষ্ট হননি কথা ঠিক কিনা বলেন অন্যায় রাস্তায় পা বাড়াননি এবারে একটা শেষ কথা বলবো গরিব হয়েছেন রুজির মালিককে কথা বলেন আল্লাহ আপনি নামাজকে বাদ দিয়ে যত টাকাই উপার্জন করেন আপনার সংসারে বরকত হবে না হবে না হবে না আপনি টোটো কিনেছেন কি অটো কিনেছেন কি আপনি দোকানের মালিক হয়েছেন এটা আপনাকে মনে রাখা দরকার যে দোকানের মালিক আমি নই মালিক কে জোরে বলেন টোটোর মালিক আমি নই মালিক কে আল্লাহ টোটোর মালিক আল্লাহ দোকানের মালিক আল্লাহ গাড়ির মালিক আল্লাহ আমার জমি জায়গা সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ যখনই আমি এ কথাটা ভাববো যে সব আল্লাহর আমি শুধু ভোগ দখল করছি কথা বুঝেননি এ বাড়িটা আল্লাহর আমাকে ভোগ দখল করতে আল্লাহ দিয়েছেন জি গাড়িটা আল্লাহর আমাকে ভোগ দখল করতে আল্লাহ দিয়েছেন দোকানটা আল্লাহর ভোগ দখল করতে আল্লাহ আমাকে দিয়েছেন যখন এটা ভাববো যে মূল মালিক আল্লাহ আমি শুধু ভোগ দখল করছি তখন কিন্তু আজান হলে দোকান ছেড়ে মসজিদে যাব ঠিক কিনা বলেন যত প্যাসেঞ্জারই থাক তখন বলবো আজান হয়েছে আর না নামাজ পড়বো তার কারণ এ টোটোর মালিক তো আমি নই মালিক আল্লাহ নামাজ পড়তে যদি না যায় গাড়ি আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নেবে কি কোনো বিপদ দিয়ে আল্লাহ গাড়িটা আমার থেকে দূর করে দেবে
বাড়ির মালিক আল্লাহ। আজান হয়েছে, নামাজ যদি পড়তে না যাই, আল্লাহ ইচ্ছা করলে বাড়ি থেকে আমাকে সারা জীবন হসপিটালে শুইয়ে রাখবে। ঠিক কিনা বলেন? জি, দোকানের মালিক আল্লাহ। আজান হয়েছে, নামাজ যদি না পড়তে যাই, কত লোককে আল্লাহ কত টাকা দিয়েছিল কেড়ে নিয়েছে, আল্লাহ আমার কাছ থেকেও দোকান কেড়ে নেবে। এটা যখন মনে হবে নামাজ পড়তে যাব না, একটু কথা বলেন, যাব। কিন্তু সর্বনাশ কি জানেন? আমরা সব ভেবেছি সব আমার, সব আমার 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 যত ভেবেছি, আমার যত ভাববো তত কষ্ট। জি, থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। কেমন? থাকলে আল্লাহ ভোলা, আর যখনই হারিয়ে যাবে এত কষ্ট হবে। যখনই আমার ভাববো ওটা হারিয়ে গেলে কিন্তু বেশি কষ্ট হবে। ঠিক কিনা বলেন? সহ্য করতে না পারলে স্ট্রোক হয়ে যাবে। আর যদি ভাবি আল্লাহর, আমি শুধু ভোগ দখল করছি, হারালে কিন্তু আগের মতো কষ্ট হবে না। ছোট্ট একটা কথা বলি, রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ, গরীব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এখন তো নামাজই সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক কি না? নামাজ পড়তে যায়, মসজিদে গেলে এত ব্যস্ত, ইমামের কেরাত বায়ান লম্বা হলে মুসল্লি রেগে ফায়ার। মসজিদে গেলে শুধু পিলিয়ার খুঁজতেছে, কোন পিলারের গড়ায় দাঁড়াবো, টপা টপ মেরে পালাচ্ছে। মসজিদে যে লোকটা দাঁড়াতে চায় না, পরে বাইরে এসে দেখুন সেই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, পরের গীবত করছে, পরের সমালোচনা করছে। এই কথা সত্য না মিথ্যা? অথচ মসজিদে গেলেও ব্যস্ত। আর এখন কিছু ডিজিটাল নামাজি, এই যুবক ছেলেরা শুক্রবারে যায়, সারা সপ্তাহে যায় না, শুক্রবারে যায়, ছেঁড়া দুটো চটি পায়ে দিয়ে যায়, 2 রাকাত পড়েই ভালো দুটো নে পালায়। কথা বোঝেননি? 2 রাকাত পড়েই পালাচ্ছে, 2 রাকাত পড়ে পিছন দিকে চেয়ে দেখেন সব হাওয়া। কেন রে? বাকিগুলো মাপ। শোনো, একবার কি ভেবেছেন আমি আপনি যে বয়সে দাঁড়িয়ে আছি, আমার চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে? এই ঠিক কিনা বলেন? আমার চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে। কত ছোট্ট বাচ্চা সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ ডেকে নিয়েছে, চলে গেছে। আব্বা মা দাদা দাদি নানা নানি সবাই বেঁচে আছে। কত সত্য না মিথ্যা? তাহলে তুমি কি ভাবছো সবসময় বুড়ো লোক মরে? না, নামাজের সময় হলে গাড়ি বন্ধ রাখুন, দোকান রাখুন। মক্কা মদিনা শরীফে লক্ষ লক্ষ টাকার মাল তাদের দোকানে, আজান হলে 1 টাকার মালও বেচা কেনা হবে না। আজান হলে সব গাড়ি বন্ধ, দাঁড়াও, সব নামাজে দাঁড়িয়ে চলে যাচ্ছে। কথা বুঝলেন? সেখানে সব গরিব হয়ে গেছে নাকি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন। একদিন যাচ্ছেন, আসরের আজান হয়েছে, নামাজ পড়তে যাচ্ছে। বিবি দাঁড়ালেন, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে যাচ্ছি। সাহাবীদের বিবিরা জানতেন যে সাহাবীরা মসজিদে গেলে তাদের বাড়ি আসার সময় ঠিক থাকতো না। মসজিদে গেলে তারা বাড়ি আসতে চাইতো না, আর বাজারে গেলে তারা থাকতে চাইতো। হুজুরের বিবি বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চলে যান, আমি আপনাকে বাধা দিতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। আমার সোনার মানিক, আমার ছেলেটা বড় অসুস্থ। ও আমার প্রাণের স্বামী, আমার ছেলেটার বড় জ্বর, নামাজ পড়ে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, তাড়াতাড়ি বাড়ি আসবেন।
দেরি করবেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। বিবি রে, আমি আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে একটু লক্ষ্য রেখো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের পরে হুজুর আবার তাসবিহ করতে বসে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছেন কখন? এই কথা শুনছেন না? গিয়েছেন কখন? আসরে। আসরে কখন গেছেন? ফিরছেন কখন? এশার পরে। আচ্ছা, যাওয়ার সময় বিবি বলেছিল ছেলের জ্বর, অসুস্থ। এখন আমাদের মতো মুসল্লি যারা, বাড়ি যদি গিন্নি বলে ছেলের জ্বর, নামাজ পড়ে বাড়ি এসো, আর আসরে যেয়ে যদি এসাই ফেরে, ও সংসারে আগুন জ্বলবে না? জ্বলবে না? একটু কথা বলেন। এজন্য ইসলাম বলছে তুমি একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখো। কটা গুণ? কটা? 4টে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে তুমি দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? কথা বলেন। দিনদার কিনা। আর আমরা কি দেখেছি? মালদার কিনা। বলে দিন থাকে থাক, না থাকে না থাক, মাল আছে কি বল, বেকরি একটা টোটো দেবে কি বল। না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা দারাজার স্বামীর জন্য ইন্তজার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারাজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিলেন, দারাজাখানা খুলে দিলেন। দারাজাখানা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছে। ওগো আমার প্রাণের স্বামী, চলে আসুন, নিজে হাতে করে রাতের খাবারটা আপনাকে খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, যাওয়ার সময় বলেছিলে সোনার মানিকের জ্বর, অসুস্থ, বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি বললেন,
ওগো আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে। খাবারটা খেলে ও আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলে আসুন, আপনি একটু আরামের বিছানাতে আরাম করুন, আমি একটু আপনার সেবা করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের বিছানায় আরাম করলেন। হুজুরে বিবি সাহেবা হুজুরের সেবা করতে লাগলেন। হুজুর আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে শয়ন করলেন, উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে 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 রাত পার হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিয়ে রেডি হচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে আমার দুটো কথার উত্তর কি আপনি একটু দেবেন? ওগো বিবি, বলো না এই সময় কি প্রশ্ন আমাকে করবে? হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, এই আমানতের মাল যদি তিনি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? হুজুরের বিবি জিজ্ঞাসা করলেন, ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আমানতের মাল ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে, দেওয়ার পরে আমার কোনো কষ্ট হবে না। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন আমার সঙ্গে পাশের ঘরে চলে আসুন। হুজুরকে পাশের ঘরে নিয়ে গেলেন। পাশের ঘরে নিয়ে যে চাদরটাকে আলগা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। ও আমার প্রাণের স্বামী, সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। গতকাল আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন, আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজে হাতে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোটা গড়িয়ে যায়। ওগো বিবি, তুমি যে আমায় বলেছিলে আমার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, ও আমার প্রাণের স্বামী, মিথ্যা কথা তো আপনাকে বলিনি। সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, কাঁদবেন না। ওগো প্রাণের স্বামী, কাঁদবেন না। চলে যান মদিনার মসজিদে নববী শরীফে, যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদাক নামাজ পড়ে আমার নবীকে জানাজা দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যেন এসে আমার সোনার মানিকের জানাজা পড়ে। ও আমার বিবি, কি কথা বলছো আমাকে? কি কথা শোনাচ্ছ আমাকে? ও আমার প্রাণের স্বামী, কাঁদবেন না। একটু আগেই তো আপনি বললেন আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দিতে হবে।
প্রাণের স্বামী আল্লাহ আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন, আল্লাহর আমানত আল্লাহ ফেরত নিয়েছেন, এর জন্য দুঃখ করলে হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলে নামাজের পরে দয়ার নবী নূরের মুখটা দিকে চেয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে কান্নাকাটি করছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আল্লাহ নবীকে সমস্ত কথাগুলো খুলে বললেন। দয়ার নবী আমার শুনবার পরে বললেন, আবু তালহা, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা এবার আর আমিন বলতেন না। আল্লাহ নবী দোয়াটা আবার ঘোরাচ্ছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা এবারও আমিন বললেন না। আল্লাহ নবী আবার দোয়াটা ঘোরাচ্ছেন, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতিকে আপনি গরিব করে রাখুন। ফাতেমা বললেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়াটা কবুল করুন। আমার নবী দোয়াটা শেষ করলেন। ফাতেমা বললেন, আব্বা জান, এতক্ষণ আপনি দোয়া চেয়েছেন, আমি আমিন বলেছি। ও আমার আব্বা জান, এবার আমি দোয়া চাইব, আমার দোয়াতে আপনাকে আমিন বলতে হবে। মেয়ের দাবি রাসূলুল্লাহ ঠেলে দিতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা ঠিক আছে, তুমি দোয়া চাও। ফাতেমা দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার আব্বার সব উম্মাত যদি গরিব হয়, তাহলে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যখন অর্থের প্রয়োজন হবে, না আল্লাহ বেঈমান গায়ের কওমদের কাছে হাত পাততে হবে না। আল্লাহ আমার আব্বার এক শ্রেণীর উম্মতকে আপনি ধনী বানিয়ে দেন। জোরে বলুন, একটু জোরে বলেন। রাসূল বললেন, আল্লাহুম্মা আমিন। তাহলে নবী দোয়া চেয়েছে, ফাতেমা আমিন বলেছে, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। আর ফাতেমা দোয়া চেয়েছে, নবী আমিন বলেছে, দোয়া আল্লাহর কাছে কথা বলেন কবুল হয়েছে। অতএব গরিব হয়েছেন, দুঃখ নেই, আফসোস করার কিছুই নেই, রাসূলের দোয়া কবুল হয়েছে। ধনী হয়েছেন, ফাতেমার দোয়া রাসূলুল্লাহর ওসিলা করে কবুল হয়েছে। তবে আপনি টাকাওয়ালা, আপনার টাকার ভিতরে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 টাকা, এটা দুনিয়ার গরিব মানুষের অধিকার। কথা বোঝেননি? এটা দুনিয়ার গরিবের হক, গরিব মানুষের অধিকার। আপনি যদি মনে করেন টাকা আমার, গরিবকে আমি দেব না,
আপনি দুনিয়াতে আপনার ক্ষমতার বলে না দিতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই টাকার বিনিময়ে নেকি দেওয়া লাগবে। গরিবকে তৈরি থাকুন। আপনি গরিবের হককে মেরেছেন, নষ্ট করেছেন। পৃথিবীতে সবচাইতে দুটো অপরাধ হলো কঠিন। একটা হলো শিরিক করা, একটা হলো কি বলেছি শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। দুটো বড় গুনাহ। একটা হচ্ছে শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা। 2 নাম্বার হক নষ্ট করা। আসুন তাহলে আমার বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ গরিব চেয়েছেন, রাসূল গরিবদের সঙ্গে হাসর নাসর হোক, এটা আল্লাহর কাছে কামনা করেছেন। অথচ এ জামানার কিছু ধনী মানুষেরা তারা তাদের বাড়ির অনুষ্ঠানে, তারা তাদের বিয়ে বাড়িতে, তারা তাদের কোন জায়গায় গরিব মানুষকে দাওয়াত করে না। ধনী লোকের বিয়েতে ধনী মানুষেরই দাওয়াত হয়, গরিবের দাওয়াত হয় না। কিন্তু তারা জানে না যে আমি মরে গেলে আমার কবরটা ওই প্যান্ট শার্ট নেকটাই পরা ব্যক্তিরা খুঁড়তে আসবে না, দুনিয়ার এই গরিব মানুষগুলোই কোদাল ঘাড়ে করে নিয়ে চলে আসবে আমার কবর খুঁড়তে। ঠিক কিনা বলে? এজন্য রাসূল বলেছেন ওই মজলিসে যেও না, যেও না, যেও না যেখানে কোনো গরিবের দাওয়াত হয় না। গরিবের দাওয়াত হয় না, ওখানে যেও না, ওখানে আল্লাহর রহমত হয় না। কাকে তুমি ছোট করছো? না, রাসূল গরিব ছিলেন তো নাকি? কথা বলেন। নবী যদি চাইতেন আল্লাহ মক্কা মদিনার জমিনকে আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন, কিন্তু না। ও আমার মায়েরা, দুনিয়ার গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না। গরিব বলে তাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে তোচ্ছড় মোচ্ছড় করো না। তোমার জমিতে যারা জন্মস্তুনি করে, তুমি জমির মালিক বলে তাদের কাজে ত্রুটিতে তুমি তাদের গালিগালাজ করো না। কেননা ওরা যদি তোমার জমিতে কাজ না করত, তোমায় কিন্তু জমিদার বলে মনে হতো না। তোমার ধান তোমাকেই কাটতে হতো, তোমার ধান তোমার নিজেকেই বাঁধতে হতো, ধান তোমার নিজেই ঝাড়তে হতো। সেদিন কিন্তু তোমার জমির মালিক বলে মনে হতো না। ঠিক কিনা বলে? ও দুনিয়ার দোকানদারেরা, তুমি তোমার কর্মচারীটাকে নিচু নজরে দেখো না। কর্মচারী বলে তার কাজের ত্রুটির জন্য তাকে গালিগালাজ করো না। ও যদি তোমার দোকানে কাজ না করত, তোমার চা কিন্তু তোমাকে নিজেই বয়ে নিয়ে আসতে হতো, তোমার দোকান তোমার নিজেই ঝাড়ু দিতে হতো, তোমার দোকানের ময়লাগুলো তোমায় পরিষ্কার করতে হতো, তোমার দোকানের সব কাজ তোমায় করতে হতো। সেদিন কিন্তু তোমার দোকানের মালিক বলে তোমার মনে হতো না। ঠিক কিনা? ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তুমি তোমার গাড়ির ড্রাইভারটাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, তাকে তুমি নিচু নজরে দেখো না। তার কাজের ত্রুটিতে তুমি তাকে ছোট মোটা কথা বলো না। সে যদি তোমার গাড়ি না চালাতো, তোমার গাড়ি তোমার নিজেই চালাতে হতো, তোমার গাড়ি তোমার নিজেই ধুতে হতো, নিজেকেই মুছতে হতো। সেদিন তোমাকে গাড়ির মালিক বলে মনে হতো না। ঠিক কিনা বলেন? ও
দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার ধনী মানুষেরা, দুনিয়ার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, এদেরকে নিচু নজরে দেখো না, এদের তোচ্ছড় মোচ্ছড় করো না, এদের মান সম্মান নষ্ট করো না। তুমি বাজার করেছো, তোমার বাজারটা বেশি হয়ে গিয়েছে। দুনিয়ার টোটোওয়ালারা যদি না থাকতো, ভ্যানওয়ালা ঠেলাওয়ালারা যদি না থাকতো, তোমার বাজার তোমার নিজেই মাথায় করে বাড়ি নিয়ে যেতে হতো, তোমার মাল তোমার নিজেই কাঁধে করে বহন করতে হতো। সেদিন কিন্তু জমিদার বলে বাবুগিরি করাটা তোমার সেদিন মানাতো না। এরা আছে বলে তোমার বাবুগিরিটা আজকে সমাজের মানুষ দেখতে পায়। অতএব না, এদেরকে তুমি নিচু নজরে দেখো না। ও দুনিয়ার জমিদার ঘরের স্ত্রীরা, ও গো বড় লোকের গিন্নিরা, ও বড় লোকের মেয়েরা, তোমার বাড়ির কর্মচারীটাকে, তোমার বাড়ির কাজের মেয়েটাকে তুমি নিচু নজরে দেখো না। ওকে না আলাদা করে দেখো না, দেখো না, দেখো না। ও যদি তোমার বাড়ি কাজ না করতো, বড় লোকের গিন্নিগিরি তোমায় করতে হতো না। তোমার হাতের চামড়া তুমি পরিষ্কার রাখতে পারতে না, ঝাড় তোমায় দিতে হতো, থালা বাসন তোমার মাজতে হতো। সেদিন তোমার গায়ের চামড়া তুমি পরিষ্কার রাখতে পারতে না। ও আছে বলেই তো তুমি বড় লোকের গিন্নিগিরি করছো। অতএব তার অপরাধটা তুমি হালকা নজরে দেখো। দেখো না, কিসের এত পাওয়ার দেখাচ্ছ? কিসের? তোমার মতো কত ফুটো মস্তান তাদের হাড় মাটি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যাদের দাপটে এলাকা কাঁপতো, আজকে তারা নেই, হাড় মাটি হয়ে গেছে, ঠিক কিনা? কত টাকার মালিক তুমি, সাদ্দাদের মতো বাদশা যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেশত তৈরি করেছিল, সাদ্দাদের বেহেশতে আল্লাহ সাদ্দাতকে ঢুকতে দেয়নি। কত ক্ষমতা তোমার, তুমি আজ ক্ষমতার বল দেখাচ্ছ। জানো নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, সেই নমরুদের মতো শয়তানটাকে মারতে আমার আল্লাহর বন্দুক, পিস্তল, পাইপ গান কিছু লাগেনি। আল্লাহর সৃষ্টিজীবীর ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব, নাম তার মশা, একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। এই কথা বোঝেননি? তুমি কত বড় মস্তান, কাকে নিজু নজরে দেখছো? আমি হাজার হাজার টাকা ইনকাম করি, এসি ঘরে থাকি, আরামের বিছানায় থাকি, আমার হাজার হাজার টাকার ভিতরে শত শত টাকা হারাম রয়েছে। কিন্তু একটা ভ্যানওয়ালা সারা দিনে 400 টাকা ইনকাম করেছে, ওর মাথার ঘাম পায়ে ফেলা, ওর 400 টাকাটাই হালাল। আমার এই হারাম টাকায় আমি গোশত খেয়েছি, আর ওর হালাল টাকায় সয়াবিন কিনে খেয়েছে। আমার আল্লাহ বলা ডাকটা আল্লাহর পছন্দ হয়নি, ওর আল্লাহ বলা ডাকটা আল্লাহ পছন্দ করেছে। একটু জোরে বলুন।